Good morning. Welcome to my channel, Happy Trails with রানী Indrani. আজকে আমার ডে 4 ইন কাশ্মীর। গতকাল আর পরশু আমি পেহেলগাঁওয়ে ছিলাম। আপনাদের কালকে সারাদিন পেহেলগাঁওয়ের ট্রিপেরও আমি ভিডিও আপলোড করেছি। যারা দেখেননি তারা আমার নিচের ডেসক্রিপশনে লিংক আছে, তারা সেটা দেখতে পারেন। আজকে আমি পেহেলগাঁও হোটেল থেকে চেক আউট করে যাব হচ্ছে হাউস বোটে উইথ শিকারা রাইড দ্যাট ইজ ইনক্লুডেড আউট দেয়ার। সো খুবই এক্সাইটেড। এখান থেকে এখন বাজে সকাল 9টা। আমি এখান থেকে বেরোবো, এখান থেকে যাব হচ্ছে শ্রীনগর হাউস বোটে। 2-2.5 ঘন্টার মতো লাগবে। ভীষণ এক্সাইটেড হাউস বোটের। আমি ফার্স্ট টাইম হাউস বোটে থাকছি। সো লেটস মিট আউট দেয়ার। চলুন। এবার আমাদের জন্য উল্টো দিকে, পাহাড় থেকে সমতলের দিকে। তাই সিনারিটাও এবার একটু অন্যরকম লাগছে। সেই ব্রাইট সর্ষের ক্ষেত, পেছনে পাহাড়। বাট এবার যাচ্ছি আমরা শ্রীনগরের দিকে। রাস্তায় দাঁড়িয়ে একটু ফটো শুটো করে নিতে পারেন। খুবই সিনিক প্লেসগুলো। চলার পথে ছোট্ট একটা কাওয়া বের। কাওয়া হচ্ছে কাশ্মীরি স্পেশাল চা, যেটা লবঙ্গ, এলাচ, জায়ফল, নানা রকম ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়ে মেনলি উইদাউট মিল্ক তৈরি হয়। কখনো কখনো উপরে শুকনো গোলাপের পাপড়িও ছড়িয়ে দেয়। এটা ছাড়াও আপনারা নর্মাল চাও নিতে পারেন। এখানকার চা কিন্তু ঠিক নর্থ ইন্ডিয়ান চায়ের মতো নয়, একদম আমাদের বাঙালি চায়ের মতন। তো চাও আপনি প্রেফার করতে পারেন এখানকার। রাস্তার দুধারে সিনারিটা শুধু একবার দেখুন। বিশ্বাসই করা যায় না এটা ইন্ডিয়ার মধ্যে একটা রাস্তা। একদম আপনাকে একটা ফরেন ফিলিং দেবে। অসাধারণ। শ্রীনগর পৌঁছলাম বেলা 12টার সময়। যেহেতু লাঞ্চ আমাদের হাউস বোটে ইনক্লুড নেই, তাই আমরা ডিসাইড করলাম লাঞ্চ করেই একেবারে হাউস বোটে চেক ইন করবো। সেই মতো পৌঁছে গেলাম এখানকার ফেমাস রেস্টুরেন্ট আদুস। আদুস প্রেসিডেন্সি রোডে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, যার মধ্যে আপনি এখানকার অথেন্টিক কাশ্মীরি কুইজিন পাবেন। এর চলুন আপনাকে একবার এখানকার অথেন্টিক কাশ্মীরি কুইজিন কেমন হয় দেখাই। বেশ বড় রেস্টুরেন্টটি, অনেকটা সিটিং ক্যাপাসিটি আছে। ইন্টেরিয়রটাও বেশ সুন্দর। অর্ডার করা হলো এখানকার ফেমাস কাশ্মীরি পোলাও। এটা মিষ্টি পোলাওয়ের ওপরে শিক কাবাব, মাটন বল আর ডিমের একটা ডেকোরেশন, সঙ্গে কোস্তাবা মিন্স মাটন বল, যেটা দইয়ের সাথে প্রিপেয়ার করা হয়েছে। একটু টক খেতে, যেহেতু দই আছে। আর নিলাম তাবাক মাছ, যেটা বেসিক্যালি মাটন ফ্রাই, সঙ্গে মাটন কোরমা। টেস্ট খুবই ভালো, এখানকারই মতো যেমন মাটন কোরমা হয়। আমি ডেফিনেটলি এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করব অথেন্টিক কাশ্মীর কুইজিন খাওয়ার জন্য। পারলে অবশ্যই আসবেন। এক পেট খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের শিকারা রাইডের দিকে। শিকারা রাইডের জন্য আমাদের ড্রাইভার সাহেব আমাদের যেখানে নামালো, সেখানে পেলাম আমি ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস, যেটা এই ডাল লেকের উপরে অবস্থিত নেহেরু পার্কের কাছে। তাই আপনাদের একবার দেখাতেই হবে আমাকে জায়গাটা। এই হচ্ছে নেহেরু পার্ক, তার পাশেই হচ্ছে পোস্ট অফিস। ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস, দেখে নিন। শুরু হলো আমাদের শান্ত ডাল লেকের জলে ভেসে চলা পাহাড়ের মাঝখানে শিকারা রাইড। এটা একটা অদ্ভুত ফিলিং, মানে ছোটবেলায় আমি বইয়ে পড়েছি, সিনেমায় দেখেছি। অনেক জায়গায় হয়তো লেকও আছে যেখানে বোটিং হয়, বাট শিকারা রাইডের ফিলিং সম্পূর্ণ অন্যরকম। এখানে শিকারা করে আপনার কাছে কাওয়া, নানা রকম গিফট আইটেম, জুয়েলারি লোকেরা বিক্রি করতে আসবে। সঙ্গে চারিদিকের ভিউ তো আপনি দেখতেই পাচ্ছেন, অসাধারণ।
মানে শুধু বলে বোঝানো যায় না। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হাউস বোট, রয়্যাল হেরিটেজ হাউস বোটে। আপনাকে একটু আমাদের হাউস বোট থেকে বাইরের ডাল লেকের ভিউটা দেখাই। প্রত্যেকটা হাউস বোটের সামনেই না এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। হাউস বোটের ভেতরে জুতো পরে ঢোকা যায় না, তো এখানে আপনি জুতো খুলে এখানে বসতে পারেন। একটু ব্যালকনি টাইপ আর কি, যেখান থেকে আপনি ডাল লেকের ভিউটা পাবেন। ডাল লেক অনেকটা বড় জায়গা, তো এখান থেকে আপনি একদম ব্যাংক দেখতে পাবেন না, আপনি অন্যান্য হাউস বোট দেখতে পাবেন। আমাদের হাউস বোটটা একটু ভিতরের দিকে, তো আশেপাশে অন্যান্য হাউস বোট দেখা যাচ্ছে। দেখুন পাশের হাউস বোট এরকম একটা কমন পাটাতন করা আছে, যার মধ্যে পরপর হাউস বোটগুলো রয়েছে। এখানকার হাউস বোট কিন্তু মুভ করেন না, আনলাইক কেরালা হাউস বোট, আপনারা নিশ্চয়ই জানেন। একবার দেখে নিন চারিদিকের ভিউটা, দূরে অন্য অন্য হাউস বোট দেখা যাচ্ছে দেখুন। Dun 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 dun. এই হাউস বোটেও আপনার কাছে শিকারা করে লোকেরা নানা রকম জিনিস বিক্রি করতে আসবে, মেনলি ফুল, গাছের চারা, যেটা আপনি কিনলে ওরা কিন্তু আপনাকে এভাবে একটা ফটোশুটেরও অপশন দেবে ফ্রিতে, ওরাই করিয়ে দেবে। হ্যাঁ, আপনাকে ওদের কাছ থেকে কিছু না কিছু জিনিস কিনতে হবে। তো আমিও কিনেছিলাম 3-4টে গাছের চারা, যেটা আমাদের এখানকার কলকাতার ক্লাইমেটে হয়। তো তার এক্সচেঞ্জে ওরা আমাকে সুন্দর করে ফটোশুট করে ভিডিও করে দিয়েছে। দেখুন, ছবি তোলার জন্য না একদম আইডিয়াল জায়গা হচ্ছে কাশ্মীর। এরম হাউস বোটে ফুল নিয়ে ছবি মানে জাস্ট ফাটাফাটি। রাতে ডাল লেক কিছুটা এইরকম লাগে হাউস বোটের থেকে। তো এই ছিল আজকের হাউস বোট স্টে উইথ শিকারা রাইড। আপনারা হাউস বোটের ইন্টেরিয়ার্স, ডিনার আর শিকারা রাইডের সবই দেখলেন, কি কি কভার্ড হলো। আগামীকাল আমার ট্রাভেল টু গুলমার্গ, যেখানে আমার একটা নাইট স্টে আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করবেন। তো সি ইউ টুমরো এগেইন। গুড নাইট অ্যান্ড স্লিপ ওয়েল।